আজকে আমি শেয়ার করব বাঙালির অন্যতম রেসিপি শুটকি তরকারি। আজ আমি বানাবো আলু বেগুনের শুটকি। সবার আগে আমি নিয়েছি একটি বেগুন আর সাথে একটি আলু। আমি নিয়েছি লটে শুটকি, ছোট ছোট পিস করে কেটে রেখেছি। আর নিয়েছি কিছু রসুন আর দুটো কাঁচা পেঁয়াজ আর একটি টমেটোর অর্ধেক কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু ঝাল কাঁচা লঙ্কা। এখন আমি সবার আগে বেগুনটিকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আমি বেগুনটিকে এরকম শেপ করে কেটে নিয়েছি। এখন শুটকিগুলিকে আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি এগুলিকে প্রায় আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন আমি আলুটিকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আলুগুলিকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন টমেটোটিকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দুটিকে একদম ছোট ছোট করে কেটে রাখব। দেখুন, আমি একদম ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই শিলে রসুন এবং সাথে কাঁচা লঙ্কাগুলিকে একসাথে থেতো করে নেব। আমি এটাকে মিক্সারে পেস্ট করছি না। দেখুন, আমি এটাকে সম্পূর্ণভাবে পেস্ট করিনি। এখন আমি কড়াই গরম বসিয়ে তাতে একটু তেল গরম হতে দেব। তেল গরম হলে ধুয়ে রাখা লটে শুটকিগুলিকে দিয়ে দিলাম। শুটকিগুলো ভালো করে ভেজে তারপর নামিয়ে রাখবো। এবার এই তেলেই থেতো করে রাখা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটি দিয়ে দিলাম। রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটি ভালো করে ভেজে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলি। তারপর ভালো করে নাড়িয়ে তাতে দিয়ে দেব কেটে রাখা বেগুন এবং দিয়ে দেব কেটে রাখা আলু। তারপর সবগুলিকে একসাথে ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তারপর দিয়ে দেব কিছু কাশ্মীরি লাল পাউডার। তারপর সব কিছু নাড়িয়ে একসাথে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। তারপর ভেজে রাখা লটে শুটকিগুলোকেও দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে চেক করতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে।
ব্যাস তৈরি হয়ে গেল বেগুন আলুর শুটকি তরকারি। গরম ভাতের সাথে এই রেসিপি খেয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।